বাংলাদেশে এবার যদি সাধারণ সংসদ নির্বাচনে পিআর পদ্ধতি আসলে অ্যাপ্লিকেবল হবে বলে আমি মনে করি না, কিন্তু যদি এটা অ্যাপ্লিকেবল হয় তাহলে আপনারা এটাকে একদম যান জীবন পরাণ দিয়ে এটাতে বাধা দিতেছেন কেন? মানে এটাতে কি সমস্যা আপনাদের? এমনিতেও তো জনগণ আপনাদের, আমি বলি আপনারা ধরেন আপনি ঢাকা 1 আসন, রাইট? আপনার আচ্ছা ধরেন ঢাকা 3 আসন থেকে আপনি জনাব তারেক রহমানের মাধ্যমে মনোনীত হয়েই তো এখানে একটা ইলেকশন ক্যাম্পেইন করবেন। পিআর এর মাধ্যমে আপনার নামটাই যদি উনি দিয়া রাখে, ধানে যদি একটা ভোট পড়ে, আপনার অসুবিধা কি? আপনার এটাতে কি প্রবলেম? ওইটাই তো গণতন্ত্র, ওইটাই তো স্বৈরতন্ত্র। কেন স্বৈরতন্ত্র? আমরা তো না, আমি আপনাকে বলি, জনগণ রায় দেবে, জনগণ তার রায় দেবে, তার জনপ্রতিনিধি নির্বাচন করবে, সেই জনপ্রতিনিধির সাথে তার আপনারা আগে একটা প্রাইমারি করেন, আমেরিকার মতো আপনারা আগে একটা প্রাইমারি করেন যে জনগণ আসলে আপনাকে চাইবে। ডেফিনেটলি প্রাইমারিও যদি করতে হয়, তার জন্য একটা স্বাভাবিক নির্বাচন হবে, তারপর আপনি প্রাইমারি টেস্ট খেলতে পারেন। এখন আর সুযোগ নাই, এখন 17 বছর পর জনগণ এখন আর কোনো টেস্ট খেলার সুযোগ নাই। আমি আনফরচুনেটলি বুঝিও না জামাত কেন পিআর চায়, আমি এটাও বুঝি না বিএনপি কেন পিআর চায় না। কারণ জামাতের পিআর চাওয়াটা আমার কাছে হাস্যকর মনে হয়, বিএনপির বাধা দেওয়াটা ডাবল হাস্যকর মনে হয়। না, বিএনপি বাধা দিচ্ছে না, বিএনপি এটা অযৌক্তিক দাবি, এটা একটা রাজনৈতিক দল করছে যেটা জনগণের সাথে সম্পৃক্ত নাই, যে দাবির সাথে জনগণ পরিচিত নয়, সেই ব্যাপারগুলো বিএনপি তুলে ধরছে, বিএনপি বাধা দিবে কেন? রাজনৈতিক গণতান্ত্রিক চর্চা করতে পারে। আসেন আমরা একদম সত্যিকারের অবস্থাটা দেখি। আপনি আসলে ঢাকা 3 আসনে যদি আপনার নেতা চান, বেগম খালেদা জিয়া চান, যদি তারেক রহমান চান, আপনি এমনিতেও এমপি পদের মনোনয়ন পাবেন। যদি আপনার পিআর ছাড়াও আপনি নির্বাচন হয়, আপনি এখান থেকে এমপি হবেন যদি জনগণ আপনার চায়। যদি পিআর সহ হয় তাহলেও আপনি এমপি হবেন যদি জনগণ চায়। আমি আপনার বাধা দেওয়ার হিসাবটা বুঝি না, মানে জনগণ বাধা দেয়। আমি এই জায়গাটা ক্লিয়ার করি, বলেন তো পিআর পদ্ধতিতে ধরেন আপনার 300 আসনে বিএনপি পেল 200, এই 200 জনগণ নির্বাচন করলো না, জনগণ তার জনপ্রতিনিধি নির্বাচন করলো না, জনগণ তাকে ভোট দেবে, জনগণ দেখবে। না শোনেন, গণতান্ত্রিক ধারায় বাংলাদেশের জনগণ এখন তার জন্য প্রস্তুত নয়, এবং বিএনপি বিশ্বাস করে জনগণের মতের বাইরে, চিন্তা ভাবনার বাইরে নতুন কোন সিস্টেম দিয়ে তারেক রহমান সাহেবের হাতে সর্বময় ক্ষমতা চলে আসবে, তারপরেও তিনি সেই ক্ষমতার স্বাদ নিতে চান না। গণতন্ত্রের নেতা, এটা হচ্ছে গণতন্ত্রের নেতা। আপনার কাছ থেকে আমি এই ব্যাপারটাতে আমি একমত। আমি কুইক আমার অ্যাডভোকেট আমি শেষ করি, এখানে তো নেটওয়ার্কের